গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মাপু প্রজান্তি তে। অর্থাৎ এখানে বলছেন, যাহারা সতত আমাতে চিত্তার্পণ করিয়া প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি। তারা সেই বুদ্ধির দ্বারা আমাকে প্রাপ্ত হন। কি সুন্দর বলেছেন। অর্থাৎ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, যারা প্রীতিপূর্বকভাবে সদা সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে আমার ভজন সাধন, আমার আরাধনা করেন, ভগবান তাদেরকে কি করেন? হরিবল। দদামি বুদ্ধি যোগং তং যেন মামু প্রজান্তি তে। অর্থাৎ আমি তাদেরকে বুদ্ধি প্রদান করি। তো মনটা যদি আমাদের শুদ্ধ করে, মনের চেয়ে বড় বুদ্ধি, এই বুদ্ধির দ্বারা যদি আমরা আমাদের জ্ঞানটাকে পরিমার্জিত করে সাজাতে পারি, তাহলে আমরা ভগবানের কৃপা অবশ্যই পাব। ভগবান আমাদেরকে বুদ্ধি দান করেন, তাহলে এত সুন্দর জনম পেয়ে, দুর্লভ মনুষ্য জনম পেয়ে কেন আমরা মনকে বুদ্ধির সাহায্যে, জ্ঞানীর সাহায্যে আমরা যদি সাজিয়ে নিতে পারি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তাদেরকে বুদ্ধি প্রদান করি, যদ্বারা তাহারা আমাকে প্রাপ্ত হয়। তো সদা সর্বদা ভগবান প্রাপ্তির, ঈশ্বর প্রাপ্তির যে আমাদের আশা, হৃদয়ে জন্ম জন্মান্তরের আশা, সেই আশা নিয়ে আমরা সদা সর্বদা প্রভুর নাম গুণগান প্রেমে আমরা পুলকিত হয়ে যাব। আর হৃদয়টা যখন আনন্দে পুলকিত হয়ে যাবে কৃষ্ণ নামে, নামের যে বড় কিছু নেই, নামই একমাত্র সম্বল। এই কলি যুগে নাম ছাড়া কিছু নেই। সদা সর্বদা আমরা নামের মধ্যে আমরা যদি ডুবে থাকতে পারি, কিসের ভয়? কোনো ভয় নেই। এত বড় একটা মনুষ্য জন্ম সম্পদ পেয়েছি, কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি কোটি জন্মের পর যখন বিষয়ে বাসনা থাকে না, তখনই তো আমাদের এই পথে আস্তে 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 এগোতে হবে। আর আমরা যদি এই পথে সত্যি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এগিয়ে যেতে পারি, তাহলে সফল হবে আমাদের মানব জনম, ধন্য হবে। তাই আপনারা সকলেই এইভাবে আপনারা ভগবানের গুণগান, অর্থাৎ যদি কৃষ্ণপ্রেমে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন সদা সর্বদা, তাহলে দেখবেন ঈশ্বরের কৃপা হবেই। তিনি তো কৃপা করবার জন্য বসে আছেন, দুহাত বাড়িয়ে আছেন। জি, তোমরা আমার নাম করো, নামে
তাই বলছে নামের রুচি সর্বজীবে দয়া, মাঝে মধ্যে বৈষ্ণব সেবা, এই তিনে হয় গোবিন্দ সেবা। নাম পরম ব্রহ্ম, নামটাই আমাদের একমাত্র সম্ভব। যাই হোক, আমি প্রতিনিয়ত আপনাদের কাছে আসতে পারছি না, কারণ বৈশাখ মাস, ধর্ম মাস, প্রতিদিন আমার ভাগবত পাঠ বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই হয়তো একটু বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আপনারা অপরাধ নেবেন না, মনে কিছু করবেন না। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুন, এটাই আমি আমার প্রভুর কাছে জানিয়ে যাব। অর্থাৎ সবসময় জানাই আপনাদের মঙ্গল হোক। যারা এইভাবে প্রতিনিয়ত আমার এই কৃষ্ণ কথা, ভাগবত কথা যারা শুনছেন, যারা হয়তো শুনতে পারছেন না, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর সকলের কাছেই যেন পৌঁছে যায়। আপনারা ভালো থাকুন। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম।